আসসালামু আলাইকুম অল ট্রেডার মেম্বার। তো হাতে টাকা নিয়ে বসে পড়ো প্রিয়, কারণ অনলাইন থেকে ট্রেডিং করে আপনার টাকা 3-4 গুণ বাড়ানোর সোর্স বলে দেব। তো বেশি কথা না বলে মেন টপিকে চলে আসি। আজকে আমরা কথা বলবো ট্রেডিং নিয়ে, আর ট্রেডিং নিয়ে এর আগেও বেসিক নিয়ে কথা বলছি আমরা। তো অবশ্যই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে ঘুরে না আসছেন তারা অবশ্যই ঘুরে ওই আগের 3টা ভিডিও দেখে আসবেন। ওইখানে আমরা হালকা ট্রেডিং নিয়ে আলোচনা করছি, অ্যান্ড এই ইউটিউব চ্যানেলে আমরা ট্রেডিং নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। 3 থেকে 2 মান্থের ভিতরে আপনারা ট্রেডিং নিয়ে বিস্তারিত সব বুঝে ফেলবেন। তো আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা বাই সেল করবেন। মানে বাই সেল নিয়ে অনেকের অনেক প্রবলেম হয়। P2P ভেরিফিকেশনের কথা বলি নাই, P2Pর কথা বলি নাই। এখানে টোকেন কিভাবে বাই করবেন, ইউএসডিটি থেকে অন্য টোকেনে কনভার্ট করবেন কিভাবে, অন্য টোকেন থেকে আবার ইউএসডিটিতে কনভার্ট কেমনে করবেন, আর সেম প্রাইসে কেমনে করবেন। অনেকের আবার বাই অর্ডারের লাইগা থাকে বাট বাই হয় না, ওইটারও সাজেশন দেব। অনেক রকমের সিম্পল, এখন সব কিছু বলবো না, আপনারা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখেন, অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কারণ ওইখানে ভিডিওতে আমি অনেক কিছু বলবো, কারণ A to Z নিয়ে আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো যারা ট্রেডিং শিখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবে। তো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আজকে আমরা স্টপ লস নিয়েও কথা বলবো আমার এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা কেউ স্কিপ করবেন না, এইখানে আমি আজকে A to Z স্টপ লস বাই সেল A to Z নিয়ে কথা বলবো। এই ভিডিওটা কেউ স্কিপ করবে না। অ্যান্ড যারা শুরু থেকে ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রামটা জয়েন হয়ে নেবেন, কারণ টেলিগ্রামে কিন্তু আমি ট্রেডিং বিশিষ্ট সব কিছুই আপডেট শেয়ার করি। আর আপনারা এখানে অবশ্যই দেখতে পারতেছেন যে আমি এইখানে কল মাঝে মাঝে দেই, তো মেম্বার নাই দেখে আমি কল দিতেছি না। আপনারা যদি সাপোর্ট দিয়ে থাকেন ঠিক করে, তাহলে এখানে যদি কিছু মেম্বার আমাকে বলে কলস দিতে, তাহলে আমি অবশ্যই কলস দিব। তো সবাই আমার এই টেলিগ্রামটায় সাপোর্ট করবেন জয়েন হয়ে। তো ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করা যাক। সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টে হয়তো বা বাইন্যান্স যেটারে বলে বাইন্যান্স আর get.io থাকা লাগবে। অ্যান্ড কুকয়েন, বাংলাদেশে কিন্তু বাইন্যান্স কুকয়েন বেস্ট, খুব ভালোভাবে চলে। তো আপনারা এই দুইটা ইউজ করতে পারেন। আমি ইনশাল্লাহ সামনে এই দুইটা কীভাবে ক্রিয়েট করা লাগে, কীভাবে কেওয়াইসি করা লাগবে, P2P কীভাবে করা লাগে, ওই জায়গায় কেমনে ট্রেডিং করা লাগে এটি নিয়েও আলোচনা করব। জাস্ট এখন শুধু আপনাদের হালকা ধারণা দেই কীভাবে সেল করা লাগবে, কীভাবে ইউএসডিটি বাই করা লাগবে, কীভাবে স্টপ লস লাগার লাগবে। তো দুইটা আলাদা আলাদা। তো আমি সিম্পলি আপনাদের মানে A to Z মানে ক্লিয়ার করে দেবো। এইখানে প্রথমে আমরা যদি বাইন্যান্সে যাই, আমরা যেহেতু বাইন্যান্সে ট্রেড করব, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বাইন্যান্সে যাই। বাইন্যান্সে যাওয়ার পর আপনাদের সব কিছু A to Z মানে যত রকমের জিনিস আছে সব কিছু দেখাবো। তো ভিডিওটা একটু লং হইতে পারে। আচ্ছা, সর্বপ্রথম আমরা কথা বলবো এইখানে যে এতগুলা জিনিস দেখাইতেছে এটি কি কি। তো এডি নিয়ে সর্বপ্রথম কথা বলবো। এইখানে যদি আপনারা দেখেন, এইখানে ফেভারিট, আপনি যেটা ট্রেড করেন এখানে ফেভারিট দিয়ে রাখলে এখানে আসবে। তো এটা কমন, এটা আমরা সব কিছুই কম বেশি জানি। আর এই হটটা কি, আপনারা যদি হটে ক্লিক করেন তাহলে এখানে বুঝতে পারবেন যে যেই মানে এগুলা ধরেন বিএনবি বিটিসি এগুলা সব থেকে বেশি আর্নিং দিছে, মানে অনেক গরম আছে আর কি, মানে গরম বলতে গেলে মানে অনেক বেশি আর্নিং দিছে, কয়েক 24 আওয়ার্সে অনেক বেশি করছে। তো এই ডিরে হট বলে। আর এই যে গেনার, আপনারা গেনার বলতে গেলে যেগুলা 24 ঘন্টা আপনারা যদি দেখায় 24 ঘন্টায় আপ ট্রেন্ডে আছে, মানে সব থেকে ভালো আপ ট্রেন্ডে আছে। এই দেখেন উইফ কিন্তু 24 ঘন্টায় সব থেকে বেশি আপ ট্রেন্ডে আছে। তারপরে লুনা কিন্তু 24 ঘন্টায় আছে। এই যে এখানে কিন্তু দেখা যাইতেছে 24% এই যে মানে 24 আওয়ার পার্সেন্ট, মানে 24 আওয়ারের ভিতরে এখানে যদি লক্ষ্য করেন 24 আওয়ারের ভিতরে কোনটা সবচেয়ে বেশি আছে। তো আমি কিন্তু এর পরবর্তীতে আবার ভিডিও আনবো যে কিভাবে আপনারা এইখানে যে ট্রেডিং করবেন মানে অ্যানালাইজ করবেন। আমি কিন্তু এর আগে একটা ভিডিও বানাইছি, আপনারা যারা দেখেন তারা ওই ভিডিওটা দেখবেন এই ভিডিওর শেষে, বা আমি প্লে লিস্টের লিঙ্ক এন্ডে দিয়ে রাখবো নি, বা আপনারা প্লে লিস্ট চেক করলে আমার ভিডিওর তো আপনারা দেখতে পারবেন। ওইখানে আমি দেখা দিছি ট্রেডিং করার জন্য কি কি প্রয়োজন, ওইখানে যা দেখাইছি ওইগুলাই আমি আগে সব কিছু এক্সপ্লেন করব, তারপরে যা এরা কন্টিনিউ করব। তো এইখানে প্রথমে দেখা দিছি যে আপনাদের ইনভেস্টমেন্ট লাগবে, এটা আমি পরে ডিসকাস করব। ওইগুলো আপনারা ওই ভিডিওটা দেখেন তাহলে এটা একটু ক্লিয়ার করে হইতে পারবেন। তো আমি সিম্পলি আগে ডিটেলস দেয় আপনাদের, যদি এখানে পুরো ডিটেলস দেখাই স্টপ লস A to Z, একটু লং হবে ভিডিওটা, কিন্তু আপনারা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে যদি আপনারা দেখেন গেনার, এইখানে যদি গেনারে ক্লিক করি তাহলে এখানে যতগুলা, এখানে যে বিও মোরে যদি ক্লিক করেন তাহলে যতগুলা আপ ট্রেন্ডে আছে 24 ঘন্টার ভিতরে যেটা সব থেকে বেশি প্রফিট দিছে, যত পার্সেন্ট প্রফিট দিছে। আর প্রফিট কেমনে নির্ধারণ করে এটা কিভাবে দেখতে হয় এটা নিয়েও আমার ভিডিও করা আছে। তো আপনারা যারা দেখেন না ওইটা আপনারা দেখে আসবেন। তো
তার পাশাপাশি আছে হলো লুজার। লুজার মানে 24 ঘন্টার ভিতরে যে টোকেনটা সব থেকে কম হয়েছে, মানে কম বেলি মানে কইতে গেলে সব থেকে বেশি লস দিছে আর কি। তো যারা এই টোকেনটা 24 ঘন্টা আগে, মানে 24 ঘন্টার ভিতরে যে টোকেনটা বেশি লস দিচ্ছে, দেখেন এটা কিন্তু 18%, এটা 15%, 14%, 13%, 13%, 13%। তো এটি মনে করেন লুজার মানে হলো যেটি লস করছে। তারপর নিউ লিস্টিং, এইখানে যদি আপনারা দেখেন নিউ লিস্টিং, তো নিউ লিস্টিং মানে কি, যে যেই টোকেনটা 24 আওয়ারের ভিতরে মানে আছে, ট্রেন্ডিং আছে, মানে খুব কম টাইম, ধরেন 1 মাস বা 1 মাস না, মানে কয়েকদিন, সপ্তাহখানিক বা 2 সপ্তাহের মধ্যে লিস্ট হয়েছে। এটা যেমন কালকে লিস্টেড রয়েছে, এইখানে এখনও আছে। তো এইগুলো হলো যেগুলো মনে করেন একদম কম টাইমে, মানে এই মান্থের ভিতরে লিস্টেড হয়েছে ওইগুলো। আর এইখানে 24 আওয়ার চার্জ, মানে 24 আওয়ারের এইখানে উঠতেছে 24 আওয়ারে কত পার্সেন্ট প্রফিট দিছে, কত পার্সেন্ট লস দিছে, কত পার্সেন্ট প্রফিট লস। তো এইডি আর কি। বিও মরে গেলে আরও অনেক রকম টোকেন দেখতে পারবেন। আর এইখানে কিন্তু টাইম, নতুন যখন এক্সচেঞ্জার মানে অন্য কোনো টাইম, মানে নতুন কোনো যদি টোকেন লিস্টেড হইতে চায়, তখন দেখবেন এই জায়গায় যদি আপনারা চেক করেন, এইখানে উপরে একবারে দেখাবে যে কত টাইম পর ওই টোকেনটা বাইন্যান্সে লিস্টেড হবে। তো আমরা 24 ভলিউম যদি আপনারা যাই, মানে এইটা হলো আপনার বিটকয়েনে লাস্ট 24 আওয়ারে কত ইনভেস্ট হয়েছে, লাস্ট 24 আওয়ারে কত টাকা ইনভেস্ট হয়েছে ওইটা। সরি, এখানে আমার একটু কল আসছিল, তো যাই হোক। এখানে যদি আপনারা দেখেন লাস্ট 24 আওয়ারে এইখানে 90 বিলিয়ন, 46 বিলিয়ন, 12 বিলিয়ন, মানে সব থেকে বেশি ইনকাম যে টোকেনটা দিছে আর কি, ওইখানে মার্কেট চ্যাপ এটাই যাই হোক। আর মার্কেট ক্যাপ যদি আপনি এটা 24 বল আর কি, যে ভলিউম যাই হোক। এখানে যদি আপনার মার্কেটে দেখেন 1.3 ট্রিলিয়ন, এটা হলো ভলিউম 24 আওয়ার্সে। এইখানে এত টাকা ইনভেস্ট করা হয়েছে এইখানে, মানে এডি আর কি। আপনারা হালকা রিসার্চ করে নিন, আরও হবে। আর ভিডিওটা বড় হবে দেখে আমি অত কিছু করলাম না। আর এখন আমরা যাব কিভাবে বাই সেল করবেন। তো বাই সেল করার জন্য আমি সিম্পলি আপনার অ্যানালাইস, এটা আমি পরে দেখাবো, অ্যানালাইসের বিশিষ্ট আমি পরে আবার ভিডিও আনবো। তো আপনাদের কি করবেন, যারা মানে একটা ধরেন আমি এই যে উইফি আপনাদের দেখাই, উইফি টোকেনে গেলাম, আপনারা সিম্পলি আপনার যে টোকেন বাই সেল করবেন ওইটা আর কি নেবেন। নেওয়ার পর নিচের দিকে দেখবেন, এই যে নিচের দিকে দেখবেন এক একটা এক্সচেঞ্জারে এক এক রকম থাকে। তো আমি দুইটা এক্সচেঞ্জার গেট ডটে ওদের হালকাভাবে দেখাবো, আর বাইন্যান্সে ফুল ডিটেলসভাবে দেখাবো। তো বাইন্যান্সে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো বাই আর একটা হলো সেল। আপনারা যদি সিম্পলি বাইয়ে ক্লিক করেন, এই যে এইখানে যদি দেখেন, এই যে নিচের দিকে যদি বাইয়ে ক্লিক করেন, বাইয়ে ক্লিক করলে তাহলে এই যে এরকম একটা অপশন আসবে, দেখছেন এইখানে কি আছে আপনাদের দেখাই। এখানে এই যে বাই আছে, সেল আছে। বাই সেলের নিচে যদি আপনারা লক্ষ্য করেন, এইখানে লিমিটের একটা অপশন আছে। লিমিটে যদি ক্লিক করেন, তাহলে এইখানে অনেক কিছু দেখতে পারবেন, একটা লিমিট, মার্কেট, স্টপ লস, এই তিনটা। আগে সর্বপ্রথম আমরা এই ওসিও অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে বাই সেল দুইটাই, মানে স্টপ লস প্লাস ইটি দুইটাই করা যায়। তো আমি সিম্পলি আগে লিমিট, মার্কেট চিপ, স্টপ লিমিট আর কি এই দুইটা দেখাবো। তো এই তিনটা আগে দেখাবো, তারপরে আপনাদের ওইটি করবো। তো সিম্পলি বাই করার জন্য আপনারা যদি বাই করতে যান, আপনার ধরেন $10 আছে, তো আপনারা কী করবেন, এই যে এখানে এটা হলো মার্কেট প্রাইস। এখানে মনে করেন আমি যখন ওই বাইয়ে ক্লিক করছি, এখন দেখেন এটা হলো আপনার এখন রানিং চলতেছে 1.9266। আমরা এখানে যখন বাইয়ে ক্লিক করছিলাম, তখন যেহেতু 0.9325 ছিল, এই জন্য এটা এখনও আছে, এটা এখন এমনই থাকবো। তো আমাদের কি করা লাগবে, এই মার্কেটের উপর ডিপেন্ড করে চেঞ্জ করা লাগবে। যদি আপনারা ইনস্ট্যান্ট, মানে কোনো রকমের মানে সেল অর্ডার, মানে কোনো 1 সেকেন্ডও লেট করবেন না, যদি বাই করতে চান, তাহলে এই যে এইখানে দেখবেন যে এইখানে প্রাইসটা দেওয়া আছে, এটা হলো আপনার সেলের দেওয়া রাখছে, মান দেওয়া রাখছে যে কত টোকেন সেল দেবো কোন রেটে। তো এইখানে যদি আপনারা দেখেন যে প্রায় টোকেন 1.9374, বা এই যে দেখেন সাথে সাথে চেঞ্জ হয়। তো তাড়াতাড়ি এটার ভিতরে ক্লিক করলে দেখবেন, এইখানে ক্লিক করলে কিন্তু এই প্রাইসটা এখানে উঠতেছে। এই যে এইখানে যদি আপনারা ক্লিক করেন, এটা হলো আপনার সেল অর্ডার, মানে যারা সেল অর্ডার বসায় রাখছে, এই টোকেনটা সেল অর্ডারে বাসা রাখছে, এটা যদি আপনারা ক্লিক করেন, তাহলে ইনস্ট্যান্ট কিন্তু এইখানে ওই সেম প্রাইসটা উঠবে, এই যে এইখানে। আর ওইটাই যদি আপনারা এই জায়গায় যদি আপনারা ইউএসডিটির অ্যামাউন্ট বা উইফের টোকেনের অ্যামাউন্ট দেওয়ার পর
আপনার করে এই জায়গায় বাই অর্ডারে দেন তাহলে ইনস্ট্যান্ট কিন্তু বাই হয়ে যাবে। আর যদি আপনারা না মনে করেন যে এটা একটু কমবে বা হবে, মনে হইতেছে যে এখন প্রাইস আছে 199, আমার মনে হইতেছে যে এইখানে 9-এ এক টাইম আসবে, তাহলে আপনারা এই 9 দেওয়ার পর এইখানে উইফ ধরেন আপনার 100% ধরেন আপনার কাছে $10 আছে, $10 পর 100% দিলে এইখানে ইউএসডিটি হবো। তো আমি দেখাই যে ধরেন আমি 10 ইউএসডিটির কিনবো, তাহলে এত হবে যখন মার্কেটে এই যে এইখানে যখন 0.9-এ আসবে, এই যে এই প্রাইসে যখন আসবে অটো আপনি যত ইউএসডিটি বাই অর্ডার দিয়ে রাখবেন এটা বাই হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় না এই জায়গায় কিনবো না, আপনার যে এখনই কিনা লাগবে, তাহলে এই যে এইটার উপরে ক্লিক করলে মনে করেন মানে সরি এইটা না, ও সরি এটার ভিতরে বা এইখানে আপনার মন মতন প্রাইস দিয়া এইখানে লিমিট দেওয়া এই জায়গায় বাই দিতে পারেন। আবার এরকম না করে, এত ঝামেলা না করে এখানে মার্কেটেও আবার সেলের অপশানটাও আগে একবারে ক্লিয়ার করে যাই। সেলের অপশনও সেমই। তো ভিডিওটা একটু অনেক বড় হইতে পারে কারণ অনেক কিছু দেখা লাগবে, তো ভিডিওটা বড় হইতে পারে। এখানে যদি সেলে যান তাহলে সেলেও সেম, ধরেন যে এখন এই প্রাইস চলতেছে, আপনার মনে হয় এখনই বাই করা লাগবে, তাহলে এই যে নিচে যে দেখেন এইখানে যদি আপনারা ক্লিক করেন বা এই মাঝখানে ক্লিক করলে এটা হলো অরিজিনাল রেট, আর নিচেরগুলো এটি হলো আপনার বাই রেট দেওয়া রাখছে বা এই যে বাই রেট দেওয়া রাখছে, সেল রেট দেওয়া আছে। তো আপনারা এইটাই যদি ক্লিক করেন, এইটার ভিতরে ক্লিক করলে এখানে এই প্রাইসে উঠবো। তো আপনি যত পার্সেন্ট এইখানে সেল করবেন, 50% সেল করবেন নাকি 100% সেল করবেন না কত পার্সেন্ট সেল করবেন, এটা সিলেক্ট করা এই সেল অর্ডারে বসায় রাখলে এই জায়গায় অটো সেল হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় যে 10 ইউএসডিটির কিনছেন 5 ইউএসডিটি বা 100 ইউএসডিটির কিনা 50 ইউএসডিটি সেল করবেন, তাহলে 50 সিলেক্ট করে ওই রেটে সেল করে দিতে পারবেন। তো আবার আমি বাইরে যাওয়ার পরে এখানে যদি আপনার লিমিটে ক্লিক করেন, এই যে মার্কেটের একটা অপশন আছে। মার্কেট কি আপনাদের যে মার্কেটে যায় ঢুকাই, তাহলে এই যে দেখেন মার্কেট হইলো আপনার এই যে ইটা আছে, ধরেন যে ইনস্ট্যান্ট মানে আপনার $10 দিয়া আপনি করবেন, ধরেন $100 দিয়ে কিনবেন। $100 দেওয়ার পর যখন আপনি এইখানে বাই অর্ডার দিবেন, তখন এই যে প্রাইসটা চলতেছে না, যেই প্রাইসে চলবো ঠিক সেম প্রাইসে আপনার বাই হয়ে যাবে, কোনো উপরেও থাকবো না নিচেও থাকবো না, সেম প্রাইসে আপনার বাই হয়ে যাব। তো আবার সেলের ক্ষেত্রে মার্কেট প্রাইসে এরকমই সেল, ধরেন আপনি 100 ইউএসডিটি বা 50 ইউএসডিটি সেল দিবেন, তো এইখানে দেওয়ার পর আবার এইখানে সেল অর্ডারে বসায় দিলে আপনার সেল হয়ে যাবে। আমার নাই দেখে সেল হইতেছে না, তো ডিপোজিট করতে বলে। তো যাই হোক আপনারা সিম্পলি দেখাইলাম। আরেকটা জিনিস স্টপ লসেরটা একটু এন্ডে বুঝাই। এই যে এইখানে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কেউ মিস করবে না, এটা অনেক ইম্পর্টেন্ট। এই স্টপ লসটা কি, ধরেন এইখানে ক্যান্ডেলটা দিয়ে আপনাদের বুঝাই। এখানে ক্যান্ডেল ধরেন, আপনার ক্যান্ডেলটা আমার মনে হইতেছে যে আচ্ছা আমি এইখানে ক্যান্ডেলে যে আপনাদের বুঝাই। তো ধরেন আপনার মার্কেটে হলো $2 গেছিলো, তখন আপনি কি করলেন যে এইখানে ধরেন বাই করছেন, বাই করার পরে এইখানে পাম্প করছে, তো আপনি কি করলেন অফলাইনে গেলেন বা কোনো একটা কারণে বা কোনোখানে গেলেন, বা আপনাদের অন্যভাবে বুঝাই, লস দিয়া বুঝাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। তো লস খুব কম গেছে। ধরেন এইখানে এই যে এইখানে যদি আপনারা ধরেন, এখানে কিন্তু মোটামুটি ভালো একটা ডাউনে আইছিল, ধরেন এইখানে আওয়ার পর আবার আপ ট্রেন্ডে গেছে, এরকম আর কি যাই এটা কম বেশি। তো আপনাদের বোঝানোর জন্য জাস্ট খালি আমি এইখানে আপেই দেখাই, তাহলে আর একটু সুবিধা হবে। এখানে আপে গেছে, আপে যাওয়ার পর এখানে 0.7ই ধরলাম, এখানে ধরেন 1.7 এইখানে মিস্টেক হয়েছে। 1.7-এর থেকে $2 মানে 30 সেন্টের আপ এইখানে দেখা গেছে। তো এইখানে 30 সেন্টের আপ দেখা গেছে। তো আপনারা কি করলেন, এটা স্টপ লস কি, আপনি 70 সেন্টে কিনছেন, আমি কিন্তু বললাম এখানে 70 সেন্টে কিনছেন, 0.70 সেন্টে কিনছেন বা 100 টাকা, আমি সিম্পলি আপনাদের বোঝানোর জন্য করতেছি। এখানে 100 টাকায় কিনলেন, ওইখানে বাই অর্ডার দিয়ে রাখবেন। এই যে এইখানে যদি আপনারা ধরেন 100 টাকায় এখন 101 টাকা দাম আছে, ধরেন আপনার এই টোকেনটার 101 টাকা দাম আছে, এখানে আপনি 100 টাকা দিয়ে রাখলেন। এটা আমি আরও ডিসকাস করবো, কিন্তু আস্তে আস্তে ডিসকাস করবো। এখন যতটুকু পারেন আপনার মাথায় ঢুকায় রাখেন, তাহলে আর কি আস্তে আস্তে যখন আমি ভিডিওগুলো আপলোড করবো নেক্সটে আপনাদের একটু একটু করে বুঝতে থাকুন। একবারে যদি আমি একদম খুললে আপনাদের বুঝাই তাহলে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবো। তো এই যে লিমিট ইউএসডিটি, এইখানে যদি আপনারা দেখেন লিমিট ইউএসডিটি, তারপর অ্যামাউন্ট, তারপর টোটাল, এখানে কি যে ধরেন 101 টাকায় আছে, আপনার মনে হয় যে 100 টাকায় গেলে আরও নিচে যাইতে পারে, তাহলে আমি 100 টাকায় দিয়ে রাখি, যদি নিচে যাই তাহলে আমার অত একটা বেশি লস হবে না। এটা আমি আরও আস্তে আস্তে কিন্তু ডিসকাস করবো, এখন দিলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি এখানে 100 টাকায় দিয়ে রাখলাম, এখানে কি দিলাম 99 টাকা দিয়ে রাখলাম, যে 99 টাকায় গেলে অটো মনে করেন বাই হয়ে যাব। ধরেন যে এখন এই রেট আছে হলো
90 টাকা, আমি এখন ক্লিয়ার করি, 90 টাকা আছে। তো এটা আপনার মনে হয় যে যখন এটা আমার টার্গেট হলো এইখানে থেকে 90 টাকার থেকে 100 টাকা যাইতেও পারে, নাও যেতে পারে, এটা ক্লিয়ার না, কিন্তু আপনার কী করবেন, হোল্ড করবেন। এই ক্ষেত্রে আপনার মনে হইতেছে যে 90 টাকা এখন যে রেট আছে এইখান থেকে 80 টাকায় আসবে। আপনাদের সিম্পলি বুঝাই, ধরেন যে 90 টাকা আছে, 90 টাকা থাকার পরে আপনার মনে হইতেছে যে 85 টাকা আসবে, এই রেটটার দাম 85 টাকা আসবে। তো আপনি কি করলেন, এইখানে 100 ইউএসডিটি স্টপ লস, 100 ইউএসডিটি লিমিট, এইখানে এই দুইটা কি যে এখন রেটটা আছে 90, আমি মনে হইতেছে 85 টাকায় আসবে। তো 85 দেওয়ার পরে এখানে আপনার আরেকবার 85 বা এখানে 85.5 বা 0.1 বা কিছু একটা দিয়া নিচে আপনার অ্যামাউন্ট দিলে এইখানে কি হবে, বাই অর্ডার লাইগা যাবে। এই যে 85 রেট, এখন যে 90 রেট চলতেছে, এখন 85 রেটে আইসা এরা এটা আপনার অটো বাই হয়ে যাবে। আপনি যদি কোনানে যাও কোনানে যান তাহলে কিন্তু অটো বাই হয়ে এখানে অটো সিলেক্ট হয়ে থাকবে। আর যদি এমন আপনি যদি বাই অর্ডার না দেন তাহলে এখানে আসার পর 85-তে আসার পরেও আবার উপর দিকে 100 টাচ করতে পারে, এটা কমন। তো আস্তে আস্তে এটি বুঝবেন, একবারেও সব বুঝবেন না। তারপর এখানে কত ইউএসডিটির আপনি কিনবেন এইটা সেল করে এখানে বাই অর্ডার দিয়ে রাখলে এটা এই রেটে যখন আসবে তখন এটা অটো বাই হবে। এখন সেলে যদি আপনাদের দেখাই, মানে ধরেন আপনি 85 টাকায় টার্গেট আপনার ফিল আপ হয়ে 85 টাকায় আইছে, এখন আপনি বাইরে কোনোখানে যাবেন বা আপনার কোনো একটা কাজ আছে, সবসময় তো আর অনলাইনে এই নোট করা পসিবল না, বা অন্য কোনো অ্যানালাইজ করার জন্য অন্য কোনো টোকেন দেখলেন, এই ক্ষেত্রে কী করবেন, আপনার মনে হইতাছে যে এটা 85 টাকা আছে, আমি এটা মনে করেন যে 100 টাকায় গেলে সেল করব। 100 টাকায় যাওয়ার পর আবার তো ডাউনেও আসতে পারে। তো এখন 100 টাকায় এখানে কি করবেন, ধরেন এইখানে 100 টাকা দিবেন, 100 টাকা দেওয়ার পর 100 টাকা দেওয়ার পর নিচে 101 বা 100 এরকম করে আপনার মন মতন করে দিয়ে রাখবেন। তাহলে কি হবে, এইখানে যখন রেটটা আসবে তখন এইখানে আইসা বাই মানে এটা সেল হয়ে যাবে, আপনার টোকেনটা অন্য জায়গায় সেল হবে, আপনার ইউএসডিটিটা আইসা পড়বে। আর এই যে অ্যামাউন্ট উইথ, এটা হলো মনে করেন আপনি কত টাকার সেল করতে চান এটা, তারপরে এখানে টোটাল ইউএসডিটি শো করবে, এখানে তারপর সেল অর্ডারে দিলে আপনারা বুঝতে পারবেন যে কত, মানে ওইখানে যাওয়ার পর আপনার যদি ডাউনও আসা পড়ে, মনে করেন ওই 100 টাকায় যাওয়ার পরে আবার যদি 10 টাকা আইসা পড়ে, তাও মনে করেন আপনার লাভটা লাভই থাইকা যাবে, বুঝছেন। আর যদি আপনার মনে হয় 100 টাকার পরে আবার যদি দাম বাড়তে পারে, তাহলে আপনি এখানে 50% সিলেক্ট করে 50% সেল করতে পারবেন, আর 50% মানে করে রাখতেন। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, যারা আমার টেলিগ্রাম জয়েন হন নাই তারা টেলিগ্রাম জয়েন হবেন, আর আমার প্লে লিস্ট চেক করবেন, আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা আরও ক্লিয়ার হইতে পারবেন। আর যদি কারো কোশ্চেন থাকে বা আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবেন। আল্লাহ হাফেজ, ভিডিওটা আর বাড়াইলাম।